কাজে এই হলো আরেকটা মাত্রা, যেটার কথা দেশের চিকিৎসার যে মাত্রাটা, নতুন মাত্রার কথা বলছি। বাংলাদেশ ওই যে সীমাবদ্ধ ম্যাপ, যেটা এখানে সীমাবদ্ধ না, বাংলাদেশ সারা বিশ্বে ছড়ানো। আপনারা কিন্তু ভালোভাবে আমরা বুঝেছি এই গণ অভ্যুত্থান, জনতার অভ্যুত্থানের সঙ্গে, ছাত্র অভ্যুত্থানের সঙ্গে তারা আমাদেরকে বাঁচান। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলো ওকে রেমিটেন্স। রেমিটেন্স এই বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। তাহলে আপনাদের আমাদের এই দূরত্ব নাই, আসলে আমরা এটা ভাবতে হবে। আমরা ওই যে বঙ্গোপসাগর বললো বাংলাদেশের অংশ, আপনারাও বাংলাদেশের অংশ। এবার আজকে আমরা বলতে চাই আপনার ভোটের অধিকার দিলেন, আমাদের দাঁড়াবার অধিকার কেন দিচ্ছেন না, এগুলো ফয়সালা হবে, একটা হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। একবার নিজের মত আসলে শুরু হলো। আগে তো ভোটাধিকারই ছিল না, এখন ভোটাধিকার আসুক, তারপর বাকিটা বলেন। একসঙ্গে সবাই দেশে গেলে আবার হয়ে যাবে। মূল কথাটা হলো এই দূরত্ব নাই, আমরা যে যেখান থেকে। আমরা আজকে নিউ ইয়র্কে বসে কথা বলছি, বাংলাদেশে শুধু নিউ ইয়র্কের ভিতরে, সারা দুনিয়া জুড়ে যেখানে যাবেন বাংলাদেশ, এবং অত্যন্ত সাফল্যমণ্ডিত মানুষ সেসব দেশের মধ্যে বাংলাদেশের হয়েছে। কাজে তারাও চায় বাংলাদেশিদের একটা বৈশিষ্ট্য হলো সে যত আরামে থাকুক, যত হাঁটাক করুক, যত বাড়িঘর বানাক, গাড়ি বানাক, ওই দেশের গ্রামের বাড়িটার কথা সে বুঝতে পারবে। তার কিছু একটা করতেছে, কিছু একটা করতে হলে আমি কিভাবে করবো, কারোর উপর ভরসা করতে পারি না। চাচা তো ভেবে দিয়েছিলাম টাকা পয়সা, কিন্তু সব খেয়ে বলছে। লাইন পেতেছি না। এখন আমরা বলছি যে আমরা লাইন করবো। আপনি কি করতে চান এটা আপনি নির্বিঘ্নে করবেন, একবার সম্পূর্ণ আস্থার সঙ্গে করবেন। সেখানে না পারলে সেটা কেন পারতেছেন না সেটাও বলবেন। সেটা আজকে যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশন আপনাদেরকে অংশ করে দেবেন। আপনারা এখন থেকে বাংলাদেশের অংশ, একবার 100%। সেটা কিভাবে আপনার মনের কথাটা কিভাবে জানাবেন, কাকে জানাবেন, দুঃখের কথাটা কাকে জানাবেন, সেগুলোর ব্যবস্থা, এবং পরস্পরের সঙ্গে সম্পর্কটা কিভাবে রাখবেন, যাতে একা মনে না করেন আমি একা গিয়ে ঠিকই করতে পারি। আমরা জোট বাজার যাবো, এই করে যাবো, ওই অংশটা আমরা করবো। স্বাস্থ্য খাতে আমার এত কথা জানা আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি স্বাস্থ্যের এই কাজটা করে বাংলাদেশে করতে পারেন। আপনি মনে দুঃখ পান, আমি এখানে বসে, আমেরিকাতে বসে, ইউরোপে বসে কত মানুষের স্বাস্থ্যের সেবা দিচ্ছে। সামান্য একটা জিনিস যেটা একবার দিতে পারলে বাংলাদেশের মানুষের থাকবে এই দুঃখ থেকে সে বেঁচে যাবে। বিশেষ করে এখন যখন প্রযুক্তি আসছে, এগুলো এত সহজ হয়ে যাচ্ছে, এবং ছেলেপেলেরা এগুলো চালাতে পারবে। আপনি শুধু দেখাই দেন জিনিসটা, প্রযুক্তিটা হাতে ধরে তাহলে এগুলো সেই করে হচ্ছে। এবং সেখানে বাংলাদেশে আপনারা যা শিখবেন, আপনার সেই প্রযুক্তি প্রয়োগ করে, আপনার সেই পদ্ধতি প্রয়োগ করে, আমরা সারা বিশ্বে আপনি সেটার জন্য প্রসিদ্ধ হব। যেহেতু এক দেশে আপনি করে দিয়েছেন সেইগুলো বিষয়। এবং সেটার কথা, ওই যে কথা প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের কথা বলুন, মাইক্রো ক্রেডিটের কথা বলুন, কোথায় গ্রামের ভেতরে একটি 4 কোটি টাকা লোন দিয়েছিল, কি এমন ঘটনা ছিল, কিন্তু সারা বিশ্বে এখন একটা বিষয় হয়ে গেছে। যে যার প্রয়োজনীয়তা আছে সেটা দেশের সীমা রেখা মানে না। প্রয়োজনীয়তা থাকলে সেটা দেশের রাস্তাঘাট ভাঙা, তার সীমা ভাঙে চলে আসে। আপনিও আপনার এত বিদ্যা, আপনার এত জ্ঞান, আপনার এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটা করতে পারেন। যে প্রেজেন্টেশনের কথা বলছি শুধু আপনাকে উদ্দেশ্য করে আজকে যারা উপস্থিত আছেন সেই প্রজন্মকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাচ্চারাও তার সঙ্গে পরিচিত হবে এই অ্যাপের মাধ্যমে হবে।
দেখাচ্ছি, যাতে করে ওই বললাম সে ছোটবেলা থেকে জানে যে আমার আটটা বাড়ি আছে কেন, আমার দাদা দাদির ক্লাস হবে, এখন তাদের দাদা দাদি বোঝার খুব কষ্ট হয় যে ফ্যামিলি ট্রিট করবে যে হ্যাঁ আমি তো এভাবে পড়েছি বাংলাদেশের অংশ হিসেবে। এই না এখানে যদি নাগরিকত্ব গ্রহণ করেন আপনার নাগরিকতার প্রতি বিশ্বাস করার কথা বলছি, এটা অন্তরের কথা বলছি। অন্তর এক জিনিস আর নাগরিকত্ব এক জিনিস। আপনার অন্তরে যা চায় সে অন্তরের কাজটা করতে পারবেন, যে করার ফলে ওখানে গিয়ে যখন যাবে মনটা ভরে যাবে যে আমি নিজে ভালো করেছি তা তো বটে। আমি যে এলাকাতে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে গেছিলাম সেই প্রাইমারি স্কুলের চেহারাটা সেখান থেকে আমি দুর্নীতিটা বাইর করে দিতে পেরেছি। আমি উঠে দাঁড়াইছিলাম বলে সবাই মানছে ওই স্কুলটা আমি ঠিক মতো চালাইতে পারি। আর কিছু না, আমি সারা বাংলাদেশ পাঠাইতে পারি না, কিন্তু আমার প্রাইমারি স্কুলটার বসাইছি। আমার কথা সবাই মানছে, সবাই জানছে সে কি করতে হবে। এইসব ভূমিকা পালন করতে পারি আমরা, কঠিন না। আপনাকে সেটার জন্য ওখানে যেতে হবে না। আজকাল প্রযুক্তির কারণে আপনি যে কোনো সময় সেখানে যেতে পারেন, যখন ইচ্ছা সেখানে যেতে পারেন। তাতে সেই প্রযুক্তিগত জিনিসগুলো নিয়ে আসা। আর আপনাদেরকে এই যে ম্যাপের কথা বললাম, বাংলাদেশের ম্যাপ, সে বাংলাদেশের ম্যাপটা অন্যভাবে দেখার জন্য যে আমরা এই বাংলাদেশের অংশ, সে অংশে আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের মূল জিনিসটা হলো। আজকে যে ছাত্রদের অভ্যুত্থান হলো সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার সরিয়ে দিয়েছে, স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এখানে স্বপ্ন আমরা সবাই দেখি, বাস্তবায়নের ক্ষমতা আমরা পাই না। এই পরিবর্তন ছাত্ররা যা করলো সেই শক্তি আমাদেরকে দিয়েছে। এই শক্তিটা যেন হারিয়ে না যায় সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সামনে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে এসেছি, সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। সবাইকে ধন্যবাদ। আমরা এই পথে চলবো এবং এটা দেখে আজকে থেকে আপনারা শুরু করেন কাজটা ব্যবহার করতে।